হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যে কিভাবে আপনি এনটিআরসি এর প্রিলি প্রিপারেশন নিবেন। প্রিলি প্রিপারেশনের জন্য যে টপিকসগুলো যে সাবজেক্টগুলো আছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার। আজকে আলোচনা করব যে কিভাবে আপনি বাংলার প্রিপারেশনটা নিবেন। দেখেন এখানে বাংলার যে সিলেবাসটা আছে আপনি অবশ্যই সিলেবাস দেখে পড়বেন। কারণ কি আপনার বিসিএস এর বা প্রাইমারির সিলেবাসটা একটু ভিন্ন, ভিন্ন আছে। এনটিআরসির সিলেবাসটাও একটু ভিন্ন। আর একটু তুলনামূলকভাবে সহজ। দেখেন ১ম এ আছে ভাষারীতি। ভাষারীতি থেকে আপনার অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। অনেক কিছু মিশ্রণ আছে আর বিরাম চিহ্ন। ঠিক আছে? এখন এই বিরাম চিহ্ন থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে। ১ টা থেকে ২ টা অবশ্যই আসবে। এই একটা কোশ্চেন বিরাম চিহ্ন থেকে যে প্রশ্নটা আসবে এইটা আপনার পারতেই হবে। এইটা আপনার অবশ্যই পারতে হবে। এমনভাবে প্রিপারেশন নিবেন। তারপরে যে বাগধারা, এই বাগধারাগুলো আপনি ভালোভাবে পড়বেন। কারণ এখান থেকেও আপনার প্রশ্ন আপনার পারতে হবে। ২ টা প্রশ্ন আসলে একটা অবশ্যই আপনার পারতে হবে। তাহলে এখান থেকে ১ মার্ক, এখান থেকে ১ মার্ক। তাহলে আপনি পাইলেন ২ মার্ক। ঠিক আছে? ভুল সংশোধন এবং শুদ্ধিকরণ এইটা একটু কঠিন। কারণ কি এখানে হচ্ছে অনেক ধরনের মুখস্থ করতে হয়। আবার কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে। মানে এইটা একটু কঠিন। এটা আপনি কি করবেন? শুধুমাত্র বিসিএস এবং প্রাইমারি আর এনটিআরস এইগুলো পড়বেন। এখান থেকে আপনি একদম মানে যেরকম আপনি এই যে বাগধারা অনেক মুখস্থ করবেন বা বিরাম চিহ্ন আপনি অনেক পড়বেন বা যে কয়টা রুলস আছে সব আপনি পড়বেন এরকম না। এখানে আপনি একটু দেখে, দেখে পড়বেন। তারপরে যথার্থ অনুবাদ এখান থেকে প্রশ্ন অনেক ক্ষেত্রে হয়, অনেক সময় হয় না। আবার আ এই যথার্থ অনুবাদটা হচ্ছে কি যে এখানে অনেক অনুবাদ আসে। যেগুলো অনেক সময় কঠিন থাকে আবার অনেক সময় সহজও থাকে। ঠিক আছে? এইজন্য আপনি করবেন কি এটা শুধুমাত্র বিগত সালের বিগত সালের যে প্রশ্নগুলো সেটা পড়বেন। এরপর আলোচনা করি সন্ধি নিয়ে। সন্ধিটা আপনি খুব ভালোভাবে করবেন। কারণ সন্ধি থেকে যদি একটা প্রশ্ন আসে বা ২ টা প্রশ্ন আসে তাহলে আপনার পারতেই হবে। তারপরে কারক থেকে যে প্রশ্নটা আসবে এটাও আপনার পারতে হবে। ঠিক আছে? তারপরে সমাসটা আপনি ভালোভাবে পড়বেন। সমাসে দেখেন কিছু, কিছু সমাস আছে আপনার মুখস্থ করতে হবে আবার কিছু রুলস দিয়ে কাজ করবে। ঠিক আছে? এভাবে একটু রুলসও পড়বেন এবং পড়বেন যাতে হচ্ছে আপনি কোনোভাবে ভুলে না যান। তারপরে দেখেন সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। এখান থেকে আপনি একটু বেশি পড়বেন সমার্থক শব্দটা, বিপরীত শব্দটাও পড়বেন। সমার্থক শব্দ থেকে ২-৩ টা এমনও আছে যে ৩ টা কোয়েশ্চেনও চলে আসছে কোনো পরীক্ষায়। এরকমও আছে। ঠিক আছে? এইজন্য আপনি সমার্থক শব্দটা এমনভাবে পড়বেন যাতে আপনি পারেন। এক্ষেত্রে আপনি বিভিন্ন ফটো দিয়ে পড়তে পারেন, মানে চিত্রযুক্ত করে পড়তে পারেন অথবা হচ্ছে আপনি আ কিভাবে পড়বেন যে আপনি বিশেষ করে যেগুলো বারবার আসে ওইগুলোর বেশি, বেশি পড়বেন। যেমন সূর্য, চন্দ্র, তারপরে সমুদ্র এগুলো আছে। কিছু আছে আপনি শর্ট টেকনিক করে পারবেন। আবার সব আপনি শর্ট টেকনিক করে পড়বেন না। কারণ সব শর্ট টেকনিক করে পড়লে অনেক সমস্যা আছে। এবার বাক্য সংকোচন। দেখেন বাক্য সংকোচন থেকে আপনার এইটা থেকেও কোশ্চেন আছে। এইটাও একটু ভালোভাবে পড়বেন। এটা থেকে আপনার পারতে হবে। বিগত সালের প্রশ্ন পড়েন আর একটু ব্যাখ্যা সহকারে পড়েন। ঠিক আছে? এরপর হচ্ছে লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন থেকে আপনার রুলসগুলো পড়তে হবে এবং এইটাও ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? তারপর আপনি চাইলে সাহিত্য অংশ বাদ দিতে পারেন। এখন একটা শর্ট সামারিতে আসি যে আপনি কত মার্ক আপনার এখান থেকে অবশ্যই পেতে হবে। দেখেন, এখান থেকে আপনি ১ মার্ক, বিরাম চিহ্ন থেকে ১ মার্ক। ঠিক আছে? বাগধারা থেকে ১ মার্ক। কত মার্ক আসলো? ২ মার্ক। ভুল সংশোধন মনে করেন আপনি পারলেন না। যথার্থ অনুবাদও আপনি পারলেন না। ঠিক আছে? সন্ধি থেকে ১ মার্ক, ৩ মার্ক। কারক থেকে ১ মার্ক, ৪ মার্ক। সমাস থেকে ১ মার্ক, ৫ মার্ক। বিপরীত শব্দ থেকে ২ মার্ক। ঠিক আছে? ৭ মার্ক। বাক্য সংকোচন থেকে ১ মার্ক, ৮ মার্ক। ঠিক আছে? লিঙ্গ পরিবর্তন থেকে ১ মার্ক, ৯ মার্ক। এই ৯ মার্ক আপনি পাবেন। এবার দেখেন, এবার আমি একেকটা কোশ্চেন করে ধরছি। এখান থেকে অনেক সময় কোন, কোন জায়গা থেকে ২ টা কোশ্চেন আসে আমি বলি। এই সন্ধি থেকে ২ টা কোশ্চেন আসে। তাহলে ওইটা আপনার পারতে হবে। তাহলে কত? ১০ মার্ক। ঠিক আছে? কারক থেকে স্বাভাবিকত ২ টা প্রশ্ন আসে। তাহলে আরও ১ মার্ক। কত মার্ক? ১১ মার্ক। সমাস থেকে ২ টা অথবা ৩ টা আসে। ঠিক আছে? এখান থেকে আপনার ২ বাদ দেয়া হবে। তাহলে কত হচ্ছে? ১৫। আর দেখেন বাক্য সংকোচন থেকে অনেক সময় ২ টা আসে। ঠিক আছে? এখানে আপনার ১৬।
তারপরে লিঙ্গ পরিবর্তন থেকে স্বভাবত একটাই আসে। তারপরে এই যে ভাষারীতি, এই ভাষারীতি থেকে অনেকগুলো কোয়েশ্চেন এসে থাকে। এখানে হচ্ছে কি আপনার ধ্বনির পরিবর্তন আছে, তারপরে ধ্বনি, তারপরে হচ্ছে এখান থেকে আপনার ৩-৪ টা কোয়েশ্চেন এসে থাকে। এগুলো মোটামুটি আপনি পড়বেন ভাষারীতির এই জায়গাটায়। আপনি পড়বেন তাহলে এখানে আপনার আরো ৩ টা থেকে ৪ টা কোয়েশ্চেন আপনি পারবেন। এইটা করে আপনার মোট ২০ টা কোয়েশ্চেন আপনার পারতেই হবে। মানে পাস করতে হলে আপনি ২০ টা না পারেন মিনিমাম ১৫ টা কোয়েশ্চেন যদি আপনি পারেন সেক্ষেত্রে আপনি পাস করতে পারবেন। এইজন্য আপনার বাংলায় অন্যান্য সাবজেক্ট আপনি দেখি যে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ইংরেজি একটু কঠিন হতে পারে, গণিত কঠিন হতে পারে। কিন্তু বাংলায় আপনার মার্ক উঠাইতেই হবে যে আপনার ৪০ পাইতে হবে, বাংলায় মিনিমাম ১৮-২০ এটা ধরে রাখবেন। তারপরে ১৫ পাইলেই এনাফ। কিন্তু ১৫ এর কম পাইলে আপনার পাস করা একটু কঠিন হয়ে যাবে। এজন্য বাংলাটা একটু ভালোভাবে পড়বেন। ধন্যবাদ।